হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস 2তে পড়ো, তোমাদের ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর প্রশ্নবিচিত্রা বাংলা বিষয় থেকে চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে? তো S50 এই স্কুল থেকে আমি আজকের প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। তো দেখো, এখানে ফার্স্ট দেখো শূন্যস্থান পূরণ করো লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ নির্দেশে। তো কর দাগে দেখো কি বলা রয়েছে, রাস্তায় চলেছে যত বা রাস্তা চলেছে যত ড্যাশ সাপ অজগর হবে এখানে উত্তরটা। তো দেখো আমি এখানে লিখে দিয়েছি অজগর, এরকমই তোমরা ড্যাশে লিখবে। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন আলোচনা করছি। পিঠে তার ড্যাশ পরে ধূপ ধাপ, এখানে ট্রাম গাড়ি এই স্পেলিংটা মিস্টেক করেছে। যাই হোক, এখানে দেখো আমি ভালো করে লিখে দিয়েছি। দেখো ট্রাম গাড়ি স্পেলিং এটাই হবে, অর্থাৎ বানান এটাই হবে। স্পেলিং বলতে বানানের কথা বলছি, ওখানে বানানটা ভুল লিখেছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন আমি আলোচনা করছি। দেখো খদ দাগে আবার দুটো ড্যাশ, আমাদের ছোট গ্রাম ড্যাশ সমান, এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা, দেখো এটা আমি গ ঘ তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি, কিন্তু এটা খদ দাগে একটাই, মানে খদ দাগে দুটো শূন্যস্থান রয়েছে। প্রথম শূন্যস্থানে মায়ের হবে, প্রথম শূন্যস্থানে মায়ের হবে, এই যে এখানে মায়ের হবে। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে ড্যাশ দিয়ে বাঁচাইছে প্রাণ। দেখো এই যে এই শূন্যস্থানটায় অর্থাৎ শেষ শূন্যস্থানটায় বায়ু হবে, এখানটায় তোমরা বায়ু লিখবে, এরও বানানটা ভুল রয়েছে অর্থাৎ স্পেলিংটা। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন আলোচনা করছি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো কর দাগের প্রশ্ন কি বলা রয়েছে, বেলুনে চড়ে বিদেশ শূন্যে পাড়ি দেওয়া যায়। বেলুনে চড়ে কোথায় পাড়ি দেওয়া যায় আশা করি তোমরা জানো, যারা জানো না বলে দিচ্ছি, শূন্যে পাড়ি দেওয়া যায়। শূন্যে উত্তর হবে শূন্য। তারপরে দেখো এইখানটায় দেখো শূন্যে তোমরা তলায় দাগ দেবে বা টিকচিহ্ন মারবে। মা চড়াই জাম আম গাছে ডিম পেড়েছিল, জাম হবে, এখানে জাম গাছে মা চড়াই কিন্তু ডিম পেড়েছিল, এটা মনে রাখবে। এখানে টিকচিহ্ন দিতে পারো কিংবা তলায় দাগ দিতে পারো। তারপরে দেখো অর্থ লেখো, অর্থাৎ এই যে যাকে বলা হয় শব্দার্থ, সেই শব্দার্থ লিখতে হবে। কতে দেওয়া রয়েছে দেখো ভেপু ড্যাশ, এই যে ড্যাশের ঘরে তোমরা লিখবে ভেপু শব্দের অর্থ কী। দেখো এক ধরনের বাসি বিশেষ, এটাকে তোমরা এভাবেই লিখবে। দেখো ভেপু লেখা রয়েছে তোমাদের বইতে, ওই যে ড্যাশের ঘরে তোমরা লিখবে বাঁশি বিশেষ, এই যে এরকমই যে ড্যাশটা করা রয়েছে সেই ড্যাশের ঘরে লিখবে বাঁশি বিশেষ। তারপরে দেখো নেক্সট পরবর্তী যে অর্থটা তোমাদের লিখতে বলেছে কিঞ্চিত, এই যে ড্যাশ দেওয়া রয়েছে এই ড্যাশের ঘরে কী লিখবে, দেখো কিঞ্চিত এই শব্দটির অর্থ হচ্ছে সামান্য, এই যে ড্যাশ দেওয়া রয়েছে ড্যাশের ঘরে লিখবে সামান্য। তারপরে দেখো পরবর্তীতে আমরা 3 পর 4 দাগে দেখো কি বলা রয়েছে, বাক্য রচনা করো যে কোনো দুটি, 3টি দেওয়া রয়েছে, ঠিক আছে? অতীত পাখি, এখানে দেখো ভালো করে আমি দেখিয়ে দিয়েছি, ওখানে আমার স্টুডেন্টটি ভুল করেছে বইতে। তো এখানে দেখো কি বলা রয়েছে, শীতকালে অতীত পাখিদের দেখা যায়, এভাবেই তোমরা লিখবে। যেহেতু অতীত পাখি দিয়ে তোমাদের বাক্য রচনা করতে বলেছে, তোমরা লিখবে শীতকালে অতীত পাখিদের দেখা যায়, এটাই তোমরা বাক্য রচনা করবে। তারপরে দেখো খদ দাগে কী দেওয়া রয়েছে, যত্ন, খদ দাগে যত্ন দিয়ে বাক্য রচনা করতে দেওয়া রয়েছে। দেখো কি লিখবে তোমরা, আমার বই খাতাগুলো আমি যত্নে রাখি, আমার বই খাতাগুলো আমি যত্নে রাখি, আবারও বললাম। নেক্সট দেখো কি বলা রয়েছে, গ্রাম, গ্রাম দিয়ে বাক্য রচনা করতে বলেছে। দেখো গ্রাম দিয়ে তোমরা কী বাক্য রচনা করবে, দেখো আমাদের গ্রামটি খুব সুন্দর, আমাদের গ্রামটি খুব সুন্দর, এভাবেই তোমরা বাক্য রচনা করবে। এরপর দেখো নেক্সট আমরা পরবর্তী নির্দেশ কী দেওয়া রয়েছে, দেখো বাক্য রচনার পর 5 দাগে দেওয়া রয়েছে বিপরীত শব্দ লেখো। চাকর, চাকরের বিপরীত শব্দ কী হবে বলো তো, দেখো চাকরের বিপরীত শব্দ হবে মালিক, ড্যাশের ঘরে লিখবে, বা ওই যে ঘরটি করা রয়েছে ড্যাশ বলা ভুল, মালিক হবে, ওই যে ঘরটি করা রয়েছে মালিক হবে, ঠিক আছে? চাকরের বিপরীতার্থক শব্দ মালিক। তারপরে দেখো খতে দেওয়া রয়েছে মস্ত, মস্তের বিপরীত শব্দ কী হবে বলো তো, মস্ত ক্ষুদ্র, মস্ত মানে কি বলো তো, এক প্রকার বড় কোনো জিনিসকে বোঝানো হয়, মস্ত এই শব্দটি ব্যবহার করা হয়। তার বিপরীত শব্দ কী হবে, ক্ষুদ্র, অর্থাৎ যে কোনো ছোট জিনিসকে বোঝাতে এই ক্ষুদ্র শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ এটা যেহেতু বিপরীত শব্দ লিখতে বলেছে তার জন্য মস্ত, তার বিপরীত শব্দ ক্ষুদ্র হবে। তারপরে দেখো নেক্সট অন্ধকার, গদে দেওয়া রয়েছে, অন্ধকারের বিপরীত শব্দ কী হবে, আলো, আলো হবে, অন্ধকারের বিপরীত শব্দ আলো। তারপরে দেখো এখানে দেখো সীমা, এই যে সীমা, সীমা মানে কি, দেখো এখানে বলা রয়েছে যে সীমা, সীমা মানে কোনো একটা জিনিসকে বোঝাতে, মানে অনেক সময় আমরা সীমা শব্দটি ব্যবহার করি, ঠিক আছে?
তো এর যে বিপরীত শব্দ হবে অসীম, ঠিক আছে। এক প্রকার এটাকে কোনো একটা জিনিস বোঝাতে, ছোট কোনো জিনিস বোঝাতে ব্যবহার করা হয় সীমা, আর তার বিপরীত শব্দ হবে অসীম, মানে যে কোনো একটা বড় জিনিসকে বোঝাতে অসীম শব্দটি ব্যবহার করা হয়। বোঝা গেল? তোমরা যখন বড় হবে বুঝতে থাকবে পরপর, ঠিক আছে, তো বুঝতে পারবে। এরপর দেখো 6 দাগে যাচ্ছি, সাজিয়ে লেখো। দেখো গোরসোল, এটা সাজালে কি হবে? দেখো সাজালে হবে সরগোল, সরগোল, ঠিক আছে, সরগোল হবে সাজালে। 6 দাগের কয়ের উত্তর হবে সরগোল। তারপরে দেখো খতে দেওয়া রয়েছে হজস, হজস, এটাকে সাজালে হবে সহজ। এই যে দেখো সহজ হবে, সহজ, সহজ, এটাই হবে। তারপরে দেখো নেক্সট আমরা 7 দাগে যাচ্ছি, পরবর্তীতে দেখো 7 দাগে কী বলা রয়েছে? দেখো যুক্তবর্ণ ব্যবহার করে শব্দার্থ লেখো। কতে দেওয়া রয়েছে সোনা। দেখো সোনার যুক্তবর্ণ কী হবে? স্বর্ণ, দন্তস্ব মূর্ধন্য রেফ, ঠিক আছে, স্বর্ণ হবে যুক্তবর্ণ। তারপরে দেখো নেক্সট আমরা ভার, ভারের যে যুক্তবর্ণ, দেখো কি বলা রয়েছে? আচ্ছন্নতা। তারপরে দেখো নেক্সট আমরা পরবর্তী 8 দাগে কী দেওয়া রয়েছে, প্রশ্নগুলির উত্তর দাও। দেখো ক দাগের প্রশ্ন কি বলা রয়েছে? মাইকে কিসের ঘোষণা শোনা যায়? মাইকে কিসের ঘোষণা শোনা যায়? দেখো কোন গাড়ি কখন আসবে সেই ঘোষণাটি শোনা যায় মাইকে। এই যে কোন গাড়ি কখন আসবে, এইটা তোমরা ওই ঘরে লিখবে। তারপরে দেখো খ দাগের প্রশ্ন, শক্তিনাথ বাবু বড় ছেলের নাম কি? দেখো এখানে এইভাবে পূর্ণবাক্যে লিখবে, শক্তিনাথ বাবুর বড় ছেলের নাম বিক্রম। এভাবেই তোমরা ওই ঘরটা যে করা রয়েছে ঘরে লিখবে, শক্তিনাথ বাবুর বড় ছেলের নাম বিক্রম। তো এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি করিয়ে দিলাম। আমরা এই স্কুলটা কমপ্লিট করে দিলাম আলোচনা করে। এর আগে আমি 2টো স্কুল করে দিয়েছি এমনিভাবেই, ওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে তোমাদের প্রাইমারি সমস্ত ক্লাস পেতে।